নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আগামী 4 মে বড় ম্যাচ রয়েছে, ফাইনাল ম্যাচ রয়েছে। আর ওই ফাইনাল ম্যাচের দিনই ঘোষণা হয়ে যাবে, অফিসিয়ালভাবে জানা যাবে যে আইএসএল সিজন 10-এর গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল, গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড কোন 3 ফুটবলার পেতে চলেছে। তো এই লিস্টে মোহনবাগান দলের 3 ফুটবলার কিন্তু রয়েছে। তো এই 3 ফুটবলার কিভাবে গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা পেতে পারে। তো গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডের কথা যদি প্রথমেই বলি, তাহলে গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডে এই মুহূর্তে ডিমিট্রিয়স ডিমান্টিকাস 1 নম্বর পজিশনে রয়েছে, 2 নম্বরে রয়েছে রয় কৃষ্ণা, আর জ্যাসন কামিংস রয়েছে 3 নম্বর পজিশনে। তো এখানে জ্যাসন কামিংসের কাছে বড় সুযোগ রয়েছে গোল্ডেন বুট জেতার, আর তার জন্য তাকে একটাই কাজ করতে হবে, একটাই কাজ রয়েছে, আর কোনো রকম কাজ নেই। সেটা হচ্ছে অন্ততপক্ষে ফাইনাল ম্যাচে 3টে গোল করতে হবে, মানে হ্যাটট্রিক করতে হবে। 3টে গোল করলেই মোহনবাগান দলের হয়ে এই বছরে তিনি জিতে নিতে পারবেন আইএসএলের গোল্ডেন বুট। আর যদি 2টো গোল করে তাহলেও কিন্তু জিততে পারবে না, কারণ খুব কম ম্যাচ খেলে ডিমিট্রিয়স ডিমান্টিকাস 13টা গোল করেছে, তাই সেখানেই তিনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই যদি ডিমিট্রিয়স ডিমান্টিকাসকে পিছনে ফেলতে হয় বা এগিয়ে যেতে হয় তার উপরে, তাহলে জ্যাসন কামিন্সকে মোট 3টে গোল করতে হবে, তাহলে 14টা গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা জিততে পারবে। এদিকে গোল্ডেন বল, এই যে অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু দিমিত্রি পেট্রাটাসের কাছ থেকে কেউ নিতে পারবে না। দিমিত্রি পেট্রাটাস 17টা গোলের অবদান তিনি এই বছরে রেখেছেন, গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে। তো দিমিত্রি পেট্রাটাস 1 নম্বর পজিশনে রয়েছে, তাই তিনি ফাইনাল ম্যাচের দিন অবশ্যই গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা পেতে চলেছে। হ্যাঁ, এবার তাকে টপকে যেতে পারে লালেনজুলা ছাংতে। তাকে যদি টপকাতে হয় তাহলে অন্ততপক্ষে ছাংতেকে 2টো গোল, একটা অ্যাসিস্ট বা 3টে অ্যাসিস্ট বা 4টে অ্যাসিস্ট, 5টা অবধি তো যেতে পারবে না, মোটামুটি 3 থেকে 4টে গোল অ্যাসিস্ট যদি করতে পারে, তাহলে এখন যে জায়গায় ছাংতে রয়েছে 15টা গোলের অবদান রয়েছে। তো যদি দিমিত্রি পেট্রাটাসকে টপকাতে হয় তাহলে অন্ততপক্ষে আরও 3টে গোলের অবদান রাখতে হবে, আর সেটা ফাইনাল ম্যাচে ছাড়া যদি না করতে পারে ফাইনাল ম্যাচে, তাহলে তো দিমিত্রি পেট্রাটাস 17টা গোলের অবদান রেখেই গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে। আর যদি সবশেষে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডের কথা বলি, তাহলে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডে পূর্বা লাচেম্পা রয়েছে 1 নম্বর পজিশনে, আর বিশাল কায়েত রয়েছে 2 নম্বর পজিশনে। তাই এই বিশাল কায়েতকে যদি গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড জিততে হয়, তাহলে জ্যাসন কামিন্সের মতো তাকেও একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে 90 মিনিটের মধ্যে তাকে কিন্তু ক্লিন শিট রাখতে হবে। 90 মিনিট পার হয়ে যাবার পর যদি ক্লিন শিট রাখতে পারে সেটা তো ভালো, আর না রাখলেও হবে, কিন্তু 90 মিনিটের মধ্যে ক্লিন শিট অবশ্যই রাখতে হবে বিশাল কায়েতকে। তাহলে 10টা ক্লিন শিট রেখে তিনি জিতে নিতে পারবে আইএসএলের গোল্ডেন গ্লাভস। তো এই 3টি অ্যাওয়ার্ড এই 3 উপায়ে পেতে পারে, তার মধ্যে একটা তো পুরো কনফার্ম যে দিমিত্রি পেট্রাটাস পাচ্ছে, সেটা গোল্ডেন বল। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে ফাইনাল ম্যাচে কে কী পাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হয় যে গোল্ডেন গ্লাভসের জন্য বিশাল কায়েতকে যদি আমরা ভালোভাবে সাপোর্ট করি, তাতে করে বিশাল কায়েতের যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস, সেটা অনেকটা বাড়বে, এবং তাতে করে গোল্ডেন গ্লাভসের জন্য তিনি অন্ততপক্ষে একটা ক্লিন শিট রাখতেই পারবে। আর তার থেকেও বেশি সাপোর্ট করতে হবে আমাদের ডিফেন্স লাইন আপকে। ডিফেন্স লাইন আপ যদি ঠিকঠাক খেলে তাহলেই কিন্তু